ইল্লত যায় না মোলে আর সওয়াব যায় না ধুলে, ইল্লত যায় না মূলে আর সওয়াব যায় না ধুলে। এই জন্যে বামফ্রন্টের আমলে যখন মমতা ব্যানার্জিকে বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ী ওকে রেল मंत्री করেছিল, किंतु कुत्ता का पेट में घी हजम नहीं होता है, इसीलिए रेल मंत्री छोड़ दिया था। इसीलिए पुराना दयाल गुरु ढूंढिए, सीपीएम लिखा था, उसका बाद कैला मंत्री था हुआ, तो लिखा है कैला मैला ममता बुबू साबान दिए धुले যায় না। কোট তুলিয়ার বলিতে সিপিএম পাস্ট, এটা আমি স্বীকার করছি না, সারা বাংলার মানুষ স্বীকার করে। ওরা এখন বিরিয়ানির হাঁড়িতে ছিল, এখন খামে ঢুকে গেছে, নশাশির খামে ঢুকে গেছে, কিন্তু তুলিয়ার বুলিতে ওরা এখনও পর্যন্ত এক নম্বরে, ওটা কেউ কে নিতে পারে। সেই মমতা ব্যানার্জি এসআরে বলল আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। সেই এসআর নিয়ে যখন মোথাবাড়িতে আন্দোলন হলো তখন মুসলমান এক কাট্টা হলো, মুসলমানদেরকে লেলিয়ে দিল, আর সঙ্গে নেতৃত্ব দিল কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাজ্জল ইসলাম, দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়ে বলল আমি ধরিয়ে দিয়েছি, আমার সিআইডি ধরেছে। কোথায় গেল সিআইডি? এখন তো এনে নিয়ে দিল। মুসলমানরা 49 জন জেল খাটছে মমতা বুবুর জন্য, মমতা বুবুর জন্য। আজকে তাই হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে যে থাপ্পড় খেলো আপনারা জীবনে দেখেছেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ভোট অনেকগুলোই হয়েছে, লোকসভা হয়েছে, উপনির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বিধানসভা হয়েছে, পৌরসভা হয়েছে, একটা ভোটে মমতা ব্যানার্জি স্ট্রং রুম ঘুরেছে, স্ট্রং রুম পাহারা दिए ममता बनर्जी खुद निजे हाय कोई मैं के लाल। लेकिन इस बार क्यों स्ट्रॉन्ग रूम में गया, इस बार क्यों गया? 4 घंटा था, क्यों था? इसीलिए था ये पहले इलेक्शन जब शुरू हुआ था उस टाइम पहले क्या करता था, जो प्रिजाइडिंग ऑफिसर था, जो पोलिंग ऑफिसर था, जो सीआरपीएफ था, सबको खिला के पिला के नहा के एकदम दिल खुश कर देता था। लेकिन এবারে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সিআরপিএফ কেউ নির্বাচন কমিশনের নিষেধ ছিল, কেউ খাবার খাবে না, তাহলে খেলো না। এই জন্যে ওদের কাজল শেখ তোমার 292 আসন কেন্দ্রের প্রার্থী, সে বলছে আমি খাবার কিনে খাওয়াতে গেলাম, খাবার কি তৈরি করে মোচমান বলে খাবে না। কত বড় হারামজাদা বলুন! তার মানে খাওয়াতে গিয়েছিল, এটা স্বীকার করে নিল পরোক্ষভাবে। সেখানে সাম্প্রদায়িক তাস খেলতে গেল, কিন্তু বাজার খেলো না। এখন আবার ইভিএম যে চুরি করতো ইলেকশনের পর, ইভিএমে যে ওলট পালট, ছাইকা নাইকা দাস, নাইকা বাবারা যে খেলছো, সেটা করতে পারছে না, কারণ সরকারি কর্মচারী এবারে কাউন্টিংয়ে নেই, যাদের দিয়ে দেয় না তারা এবারে নেই। এতেই মমতা ব্যানার্জি আতারাম খ্যাতা হয়ে গেছে। তাহলে हमको क्या होगा, ओ राम जी हमको क्या होगा, ए খোদা हमको क्या होगा বলে স্ট্রং রুমে গেল, এবং স্ট্রং রুমে গিয়ে দেখলো পাহারাদার, সেন্ট্রাল ফোর্স, সমস্ত 3টে ব্যারিকেড, উনি স্ট্রং রুমে ঢুকে গেলেন। অর্থাৎ কর্মীদেরকে আওয়াজ দিয়ে দিলেন मैं স্ট্রং রুম পাহারা দেতা है, तुम भी आज़ाद। কারণ উনি বলেছেন 294টা ক্যান্ডিডেট উনি নিজে, তাহলে উনি তো আর মা দুর্গা না যে সব জায়গায় ছড়িয়ে যাবে। আবার কুণাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। যে কুণাল ঘোষ তৃণমূল করার পরে জেলে
জেলে যাওয়ার পরে পিজেন ভ্যান বাজিয়ে বলল তৃণমূল চোর, পিজেন ভ্যান বাজিয়ে বলল 57,000 টাকা সব কালীঘাটে আছে। সেই প্রথমে গেল জেলে, তারপরে হলো বেলে, বেলে থাকার পরে এই ইউটিউবার অমুকের পেছনে বাঁশ, অমুকের পেছনে বাঁশ। কখনো বলো এই উড়িষ্যা থেকে জেল খেটে এসছে এমপি, তার পেছনে লাগা। আবার সে যখন ডাকে হ্যালো ছিনাল ঘোষ আজা মেরা ঘর মে চায় পে, অমনি চায় চলে যায়, 1 কাপ চা, জল ভরা সন্দেশ, 2টো বিস্কুট খেয়ে বাস। তা সেই কুণাল ঘোষ যে ঠান্ডা ঘরে বসে মুখে সোনো পাউডার মেখে জনগণকে রাস্তায় বসিয়েছিল, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, জনগণ বসেছিল, প্যারা টিচাররা রাস্তায় বসেছিল, অঙ্গনওয়াড়ি টিচাররা বসেছিল, ডিএর দাবিতে রাস্তায় বসেছিল। আজকে জনগণ ছিনাল ঘোষ থেকে আরম্ভ করে सबको রাস্তা মে बैठा दिया। अभी तो सिर्फ खेला हुआ, ওরা বলেছিলেন খেলা হবে খেলা হবে, তা খেলা তো শুরু করবে রেফারি, তার চিহ্ন আবার পেয়ে গেছে হুমায়ুন কবির। কালকে আজকের দিনটার পরে কালকেই তো আপনারা 10টা থেকে জেনে যাবেন কে কত আসনে এগিয়ে আছে, কে কত আসনে সার্টিফিকেট পাচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কত সিট পাবে সেটার আমি প্রেডিকশন আপনাকে করে দিচ্ছি। 95 থেকে 110 অর্থাৎ 110, 95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। আর যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মানে মিডিয়ার লোকদেরকে টাকা দিয়ে দেখাচ্ছে তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, শক্তি বাড়ানোর জন্য, কাউন্টিং ভেন্যুতে উৎসাহ নিয়ে যাওয়ার জন্য, তারা বলছে 160, 150, কোথাও বলছে 178। আমি বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। তাহলে আপনি ধরে নেন এদের হাইয়েস্টটা ধরে নেন 110, আর এদেরও হাইয়েস্ট ধরে নেন 130। তাহলে 130 আর 110 কত হয়? 240। 94-এর মধ্যে 240 গেলে কত থাকে? সেই সিট কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে, সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন। আমি বলছি এরা গোটা 4টে দল মিলে যা পাবে তার ডবল সিট আম জনতা উন্নয়ন পার্টি জয়লাভ করবে। এটা আমার ওভার কনফিডেন্স আপনাকে বলে রাখলাম। 48 ঘন্টাও বাকি নেই, 24 ঘন্টাও বাকি নেই। কালকে সকাল 10টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন যে দিকে দিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা এগিয়ে যাচ্ছে।